চলে আসলো সব থেকে মোটরোলার সস্তা ফোন। ইয়েস, ঠিকই শুনেছেন, কিন্তু মোটরোলা ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ বিউটিফুল বক্স। এই হচ্ছে মোটরোলা G45 5G। আর এ জি কিন্তু কোনোভাবে জরিনার জি না, এ জি হচ্ছে দ্য জিনিয়াস, আপনাদের ভাইয়ের মতো দ্য টেক সম্রাট জিনিয়াস। এর আগে বাজেট ফোন, মিড বাজেট ফোন, ফ্ল্যাগশিপ ফোন সব ধরনের ফোন লঞ্চ করেছে তারা। আর এবার লঞ্চ করেছে সব থেকে সস্তা ফোন মোটরোলা মোটো G45 5G। কি মুরব্বি, মাল ভালো হবে তো? এটাই তো আজকে টেস্ট করবো। লেটস স্টার্ট। 10 সেকেন্ডে আন্ডার বক্সের মালামালগুলো দেখে নেই। ট্রান্সপারেন্ট টিপিইউ কেস, 20 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, চার্জিং কেবল, সেমিকন্ডাক্টর পিন। এই ছিল আন্ডার বক্সের মাল। আমরা এখন কাজের কথায় আসি। সব থেকে প্রথমে ভাই আমি লুকের কথা বলবো। ব্যাক সাইড থেকে বান্দা কোনোভাবেই সস্তা লাগে না, কারণ এর ব্যাক প্রিমিয়াম বিগেন লেদার দিয়ে তৈরি। ওয়াও মোটরোলা ওয়াও। একটা কথা চিন্তা করেন, এই কিছুদিন আগে মানে 6 থেকে 7 মাস আগেও যদি একটা বিগেন লেদারের ফোন কেনার কথা চিন্তা ভাবনা করতেন, তাহলে 30 থেকে 40,000 টাকা বাজেট করতে হতো। আর সেই বিগেন লেদার এখন পাচ্ছেন আন্ডার 16-17 টাকার মধ্যে। মানে আমাদের টেকনোলজি আজ কত দূর অগ্রসর হয়েছে। শুধু অগ্রসর হলো না, আমাদের রিলেশন কিসের মধ্যে কি ও। এবং ফ্রন্ট সাইড থেকে দেখতে লুক কিছুটা এরকম। ওভারঅল লুক আমার কাছে খুবই ভালো লেগেছে, কিছুটা শাইনিং কালার রিফ্লেক্ট করে। আর এই যে কালার দেখতে পাচ্ছেন, একে ব্রিলিয়ান্ট ব্লু কালার বলে। এছাড়া আরো দুটো সুন্দর কালার রয়েছে, ভিভা মেজেন্টা এবং ব্রিলিয়ান্ট গ্রিন। আর সবগুলো কালার প্যান্টোন ভ্যালিডেটেড। এক মিনিট, মানে গ্রিন ও ব্রিলিয়ান্ট আবার ব্লু ব্রিলিয়ান্ট, মানে দেশের রং সংগুলো স্বীকৃত হয়ে গেল আজকাল। মুরব্বি, শুধু আমরাই জীবনে কিছু করতে পারলাম না। আখের ছোড়ো, এর যে ডিসপ্লে 6.5 ইঞ্চি এইচডি প্লাস, বাট 120 হ্যাজ রিফ্রেশ রেট আইপিএস ডিসপ্লে, 580 নিট বিগ ব্রাইটনেস। কি ব্রাইটনেস কিছুটা কম লাগে না? বাট এই প্রাইস অনুসারে আই এম ওকে উইথ দেম। ইন্টারটা কোনো ধরনের প্রবলেম নাই, বাইরে একটু স্ট্রাগল করে, বাট ওকে। তবে আমার ভালো লেগেছে এর পাঞ্চুয়াল ডিসপ্লে, সেন্টার পাঞ্চুয়াল যেটা। এই প্রাইস রেঞ্জে বেসিক্যালি অন্যান্য ফোনগুলোতে ওয়াটার ড্রপ নচ দেখা যায়, যেটা 2024 সালের মতো মানে এখনকার সময় এসে একটু আউটডেটেড লাগে। কিন্তু এখানে মোটরোলা পাঞ্চুয়াল ডিসপ্লে ব্যবহার করেছে, এর জন্য থ্যাঙ্কস এগেইন মোটরোলা। একটু ইউটিউবে ভিডিও টেস্ট করে আসি। এখানে 1080p-তে 60 fps এ ভিডিও প্লে করতে পারবেন। ওয়াও ভাই, ভেরি নাইস কালার ইয়ার। ডিটেল শার্পনেসও ঠিকঠাকই আছে। আই এম সিরিয়াস, এই বাজেট হিসাবে যে দাম রাখতেছে এই হিসাবে ভিডিও কোয়ালিটি মোর দেন ওকে। ভিউ অ্যাঙ্গেলে কোনো প্রবলেম নাই এবং ভিডিও চলাকালীন সময় 8x পর্যন্ত জুম করতে পারবেন। এর প্রোটেকশন হিসেবে ব্যবহার করছে গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। ফোন দেখতে সো স্মার্ট, পাতলা, 8 মিলিমিটার থিকনেস এবং অ্যাসপেক্ট রেশিও 21:9। এখানে একটা প্লাস পয়েন্ট, এই প্রাইসে সাধারণত অন্যান্য কোম্পানিগুলো গোরিলা গ্লাসের প্রোটেকশন দেয় না। এর ওয়েট টেস্ট করে নেই 182 গ্রাম ওনলি। ও সো নাইস। যদি এর ফিজিক্যাল ওভারভিউ দিকে নজর দেন, ফুল বডি পলিকার্বনেট দিয়ে তৈরি করেছে এবং মেটাল ফিনিশিং। ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট, টেনশনের কোনো কারণ নেই। 1 মিনিট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ইজ কামব্যাক। থ্যাঙ্কস মোটরোলা ব্রো, থ্যাঙ্কস এগেইন। কত স্মৃতি আমাদের এই গর্ত নিয়ে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। পরবর্তী প্রজন্ম এই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক চিনবেই না, আফসোস। ডান সাইডের দিকে গেলে ওই সেম ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। লেফট সাইডে একটি হাইব্রিড সিম কার্ড স্লট ট্রে, মানে ভাই এক সিম কার্ড, একটি মেমরি কার্ড অথবা দুইটি সিম কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডলবি অ্যাটমসফিয়ার ব্র্যান্ডিং। ভাই স্পিকারের কথা বলা যায় তো অনেক সফট সাউন্ড প্রোভাইড করে এবং ডলবি অ্যাটমসফিয়ার থাকার জন্য রিয়েলিস্টিক সাউন্ড লাগে। লেটস টক অ্যাবাউট প্রসেসর। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের প্রসেসর। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের 6 Gen 3 প্রসেসর। এই প্রাইস পয়েন্ট হিসাবে এক ফাস্টেস্ট সলিড প্রসেসর বলবো আমি। যদিও আনটিউড স্কোর দেখি 4.5 লাখের মতো চলে এসেছে। বাহ, এই প্রাইস সেগমেন্টে এই স্কোরকে এক সলিড স্কোর বলা যায়, বাট আমরা স্কোরে ভরসা করবো না। লেটস চেক আউট দা এর পিছনে কত দম। ওকে, আগে গ্রাফিক্স সেটিং দেখাই নেই। এইচডি, ব্যালেন্স, স্মুথে আলট্রা সেটিং পর্যন্ত খেলতে পারবেন। তার মানে আপনি 40 fps ফ্রেম রেট পর্যন্ত খেলতে পারবেন। এই প্রাইস অনুসারে ইটস ওকে। এছাড়া সিপিইউ, জিপিইউ এবং গেম মুড বুস্ট করার জন্য এক্সট্রা ফিচার্স দেওয়া আছে। কি গ্রাফিক্স ভাই, বিশ্বাসই করতে মন চাচ্ছে না। 15-20 টাকার রেঞ্জের ফোনগুলোর মধ্যে আমার দেখা বেস্ট গ্রাফিক্সের একটি বলতে পারেন। আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকেও ভালো পারফরমেন্স পেয়েছি। দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 4GB 128GB এবং 8GB 128GB। র্যাম টাইপ LPDDR 4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। একটু মাল্টিটাস্কিং দেখে নেই। মাল্টিটাস্কিং, ডে টু ডে ইউজ, স্মুথনেস খুবই ভালো। আর থটল গাপ ফুল গ্রিন, নো ইস্যু অ্যাবাউট দ্য গরম হওয়া। ওকে, যার জন্য এতক্ষণ অপেক্ষা, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। তার আগে কিছু পার্সোনাল কথা, না বিকাশ নেবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কিছু লাগে 1000 হইলেই আমরা গিভওয়ে শুরু করবো, তাই যত দ্রুত সম্ভব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন। ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল একটা মেইন প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। ফ্রন্ট সাইডে 16 মেগাপিক্সেলের সেলফি সেন্সর ব্যবহার করেছে। এই প্রাইস রেঞ্জে অন্যান্য কোম্পানিগুলো সাধারণত 8 মেগা 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করে। মোটরোলা এখানে 16 মেগাপিক্সেলের ব্যবহার করছে, এই সেগমেন্টে ফার্স্ট। এর জন্য মোটরোলাকে আরেকটা থামস আপ। তো প্রথমে মেন ক্যামেরা টেস্ট করি। এতে ফটো মোড, এই দেখেন মাইক্রো মোড পেয়ে যাবেন, পোর্ট্রেট মোড, 1x সব পেয়ে যাবেন। ওকে, 1x এ ক্লিক করে দেখি।
পোর্ট্রেট সেটিং এ ফোকাস মোড পেয়ে যাবেন, জুমও করা যায়। বাহ, ও ভাই 8x পর্যন্ত জুম করতে পারবেন। 3x এ করা ফটো আসে ভাই। ডিটেলস এবং কালার এই প্রাইস পয়েন্ট অনুসারে খুবই ভালো। দেন তো মানুষের ছবি নিয়েছি, জুম করলে ডিটেলস দেখো ভাই, সিরিয়াসলি ওয়াও। এই প্রাইজের ক্যামেরাতে এত ভালো ছবি আসার কারণ এর পিছিয়ে এর হাত আছে। যে ছবি ক্লিক করেন অটো ইনহ্যান্স হয়ে বেটার কোয়ালিটি প্রোভাইড করে। ওভারঅল এই প্রাইস অনুসারে আমি বলবো অ্যাকচুয়ালি গুড ক্যামেরা। এর ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড উভয় সাইডে 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন উইথ 60 fps এবং এর সাথে ইআইএস থাকছে। আদার ফিচার্সের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট আনলক, আইপি রেটিং 52 এবং স্মার্ট কানেক্ট। স্মার্ট কানেক্টের সুবিধা হলো আপনি পিসি বা ল্যাপটপ দিয়ে ফোনকে যে কোনোভাবে অ্যাক্সেস করতে পারবেন। কানেক্টিভিটির কথা বললে 13 5G ব্যান্ড সাপোর্টেড, ব্লুটুথ 5.1 4x4 মিমো কানেক্টিভিটি এবং ডুয়েল ওয়াইফাই ব্যান্ড সাপোর্টেড। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 20 ওয়াটের টার্বো চার্জার। সফটওয়্যার সেকশন এবার তারা স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করছে আউট অফ বক্স অ্যান্ড্রয়েড 14। 1 বছর মেজর আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট পাবেন। প্রাইসের কথা বললে এর বেস ভ্যারিয়েন্টটি 4GB 128GB 16999 পেয়ে যাবেন এবং এর 8GB 128GB 18,999 টাকা। এই ছিল এক কমপ্লিট পরিপূর্ণ মোটরোলা মোটো G45 5G ফোন। তো ভিডিওটি কেমন লাগছে তার আগে আর একটা কথা ইনশিওর করি নেই, গত বছর থেকে আজ অব্দি মোটরোলা যতগুলো ফোন লঞ্চ করছে সবগুলো ফোনই ভ্যালু ফর মানি ছিল, তাই নিশ্চিত থাকতে পারেন এটাতেও কোনো সমস্যা নেই। তো ভাই লোক, সামনে গিভওয়ে থাকবে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি 1000 পূরণ করে দিন। দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।